জয়গুরু। সদ্য কলেজ পাশ করা তরুণী নিস্থা রায় তাঁর লেখা নিবন্ধ তোমার দয়ার পরশেতে তিনি তার স্কুল ও কলেজ জীবনে পরমপিতার যে দয়া পেয়েছেন তা উল্লেখ করেছেন। নিস্থা রায় লিখছেন, আমার বন্ধু আদ্রিতার কাছে দয়ালের কথা শুনতাম মুগ্ধ হয়ে। তাঁর দয়ার কথা শুনে আমি অবাক হয়ে যেতাম। হঠাৎ একদিন আদ্রিতার মা অর্থাৎ পিয়ালি কাকিমা বললেন, নিস্থা, গুরু পূর্ণিমার দিন আমাদের বাড়িতে সৎসঙ্গ হবে, তুই সেদিনই দীক্ষা নিয়ে নে। আমি বাড়িতে এসেই বাবার কাছে অনুমতি চাইলাম, কিন্তু রাজি হলেন না উনি। বললেন, সামনে মাধ্যমিক পরীক্ষা, মন দিয়ে পড়াশোনাটা কর আগে। তাই সৎসঙ্গে যাওয়া হলেও দীক্ষা নেওয়া হলো না। কিন্তু মাধ্যমিকের পরেই আমার জীবনে সেই পরম সুন্দর দিনটা এলো। আমার বড় মামা অর্থাৎ শ্রী তাপস রায় তাঁরই প্রেরণায় আয়োজিত সৎসঙ্গে 2010 সালের 13ই মার্চ শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা শ্রী বঙ্কুবিহারী মাহাতো মহাশয়ের মাধ্যমে আমার সদ্দীক্ষা হলো। সেদিন আমার মাও দীক্ষা নিল। বোনের তখনও 12 বছর বয়স হয়নি, আর বাবা তো ঠাকুরের কোনো কথা শুনতেই নারাজ। তবে কিছুদিন পরেই বাবা তার প্রাক্তন মালিকের কথায় ওই বছরই 13ই ডিসেম্বর শ্রদ্ধেয় ত্রিলোচন ঘোষ মহাশয়ের মাধ্যমে সদ্দীক্ষা গ্রহণ করেন। তারপর 2টি বছর পেরিয়ে গেছে, তবু ইষ্টভৃতি সম্পর্কে আমার স্পষ্ট ধারণা তখনও হয়নি। করতে হয় তাই করি, চলাফেরায় নাম করি, কিন্তু ধ্যানের অভ্যাস তখনও হয়নি। সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু কেমিস্ট্রি নিয়ে আমার খুব ভয়। যতই স্যার বোঝান না কেন আমি কিছুই বুঝি না, মাথায় ঢোকে না কিছুতেই। শ্রী ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি, কেমিস্ট্রিতে বেশি নম্বরের দরকার নেই, শুধু যেন পাস করতে পারি। কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন রুমে ঢুকতেই ম্যাডাম আমাকে 8 লেখা তরলপূর্ণ টেস্ট টিউবটি দিলেন, কারণ আমার রোল নম্বর ছিল 8। ওই টেস্ট টিউব থেকে অন্য টেস্ট টিউবে একটু একটু করে তরল ঢেলে দ্রবণ মিশিয়ে পরীক্ষা করছি এটি কোন ধরনের তরল। 2-3 বার পরীক্ষা করেও ফল বেরোলো না। তাই 8 নম্বর লেখা টেস্ট টিউব থেকে আরও তরল নিতে গিয়ে দেখি আমার টেস্ট টিউব স্ট্যান্ডে ওই টেস্ট টিউবটি নেই। প্রচণ্ড ভয় পেলাম আমি। তরল ছাড়া আমি কি করে পরীক্ষা করব? আর সঠিক ফল বের করে আমি যদি ম্যাডামকে না বলতে পারি তবে তো ফেল করে যাব। আশেপাশে স্ট্যান্ডগুলি খুঁজতে লাগলাম, বন্ধুদের জিজ্ঞাসা করলাম, কিন্তু সবাই তো নিজের নিজের টেস্ট টিউব নিয়ে কাজ করছে। আমার টেস্ট টিউব কেউ দেখেনি। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। আমি ঠাকুরকে স্মরণ করে নাম করতে লাগলাম। ভাবলাম, ম্যাডামকে বলে যদি কিছু সমাধান করা যায় তবে ভালোই হয়। কিন্তু ম্যাডামকে বলতেই উনি আমায় এত বকতে লাগলেন, আমি সমাধান না পেয়ে খুব জোরে কেঁদে ফেললাম। তারপর আমি এবং আরও 2জন ম্যাডাম মিলে পুরো ক্লাসরুমে যতগুলো স্ট্যান্ড আছে সব জায়গাতে খুঁজতে লাগলাম, কিন্তু টেস্ট টিউব পাওয়া না যাওয়ায় ম্যাডাম আরও বকতে লাগলেন। আমি কাঁদতে কাঁদতে আমার জায়গায় বসে পড়লাম, আর বুঝতে পারলাম আমি প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করব। বসে বসে আমি শুধু নাম করছি আর কাঁদছি। হঠাৎ চোখ পড়ল আমার টেস্ট টিউব স্ট্যান্ডে, বড় করে লেখা 8 আমার চোখে পড়ল। এই তো আমার টেস্ট টিউব। উঠে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে। টেস্ট টিউব তুলে দেখলাম আমারই টেস্ট টিউব, কিন্তু এ কি, এতে যে অর্ধেকের বেশি তরল ছিল, কিন্তু এখন যে দেখছি একেবারে তলায় একটুখানি পড়ে আছে। যদিও বা খুঁজে পেলাম, কিন্তু এইটুকু তরল নিয়ে পরীক্ষা করাই তো মুশকিল। মনে মনে খুব রাগ আর কষ্ট হচ্ছিল। ওই তরল নিয়ে পরীক্ষা করতেই সঙ্গে সঙ্গে ফল বেরিয়ে গেল। একই কাণ্ড ঘটলো আমার সাথে। আমি ভেবেই অবাক হয়ে গেলাম, এগুলো কি তাঁর দয়া ছাড়া আর কি? তবে কেন, কি করে ঘটলো এমন? হঠাৎ টেস্ট টিউব হারিয়ে গেল,
তিনজন মিলে এত খুঁজেও পাওয়া গেল না। হঠাৎ পেলাম ঠিক আমার সামনে, তবে তাতে তরল আছে একদম কম পরিমাণে। আর তারপর পরীক্ষা করতেই ফল বেরিয়ে গেল। আমি ঠাকুরের অশেষ দয়ার পরশ অনুভব করলাম। মনে হলো ঠাকুর আমার কাছেই আছেন। আনন্দে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমার মা বলেন ঠাকুর নিজের হাতে তরল পরীক্ষা করে আবার স্ট্যান্ডে রেখে দিয়েছিলেন। তাঁর এত দয়া ভাবলেই এক অদ্ভুত শিহরণ জাগে শরীর ও মনে। ঠাকুরের দয়াতেই আমি কেমিস্ট্রিতে পাশ করতে পেরেছিলাম। তারপর থেকে আমি প্রতি মুহূর্তেই ঠাকুরকে অনুভব করতে পারি। তিনি সব সময় আমার কাছে থাকেন আর দুহাত দিয়ে আগলে রাখেন আমায়। উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হলাম। এমন সময় বাবার গলার ভেতরে ধরা পড়ল টিউমার। যেখানেই যায় সেখানেই ডাক্তার পরামর্শ দেয় অপারেশন করতে। বাবা অপারেশন করাতে চায়নি, কারণ অপারেশন করানোর মতো এত টাকা বাবার নেই। আমার কাকুরা আর গুরু ভাইয়েরা বাবাকে ভেলোর যেতে বললেও বাবা রাজি হয় না টাকা খরচের ভয়ে। সব কিছুর চাপে পড়ে বাবা কেমন যেন ধৈর্যহারা হয়ে যেতে থাকে। নাম ধ্যান করে না, প্রার্থনা করে না, তবে ইষ্টভীতি করে ঠিক করে। ববিতা জেঠিমা মাকে বলে বাবার কবজি ধরে নিঃশব্দে নাম করতে। মা তাই করতে থাকে। কিছুদিন পর বাবা ভেলোর যেতে বাধ্য হলো। হয়তো সবার কথায় ভরসা পেল, তাই টাকা জোগাড় করে বাবা ভেলোরে গিয়ে একদিনের মধ্যেই ডাক্তার দেখাতে পারল ঠাকুরের দয়ায়। ডাক্তারও অপারেশন করতে বলল এবং এটাও বলল অপারেশনের খরচ 63,000 টাকা। এটা শুনেই বাবা মাকে ফোন করে খুব বকতে লাগলো, কারণ বাবা ভেবেছিল এখানে হয়তো ওষুধ দিয়েই টিউমার ভালো করে দেবে। তা না হওয়ায় যত রাগ বাবার সব মায়ের উপর ঝাড়তে লাগলো। খরচের কথা শুনে মাও আর কিছু বলতে পারল না। মা জানে কোনো মতেই এত টাকা জোগাড় করা সম্ভব নয়। বাবা ভেলোর থেকে ফিরে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ল। এমন সময় বাবার সাথে এক ভদ্রলোকের পরিচয় হলো। সব কথা শুনে উনি বাবাকে বললেন আর্থিক অবস্থার কথা ডাক্তারকে জানাতে। বাবা আবার ডাক্তারের কাছে গিয়ে সব অসুবিধার কথা জানালে ডাক্তার পরের দিন একটি চিঠি ইংরেজিতে লিখে আনতে বললেন। বাবা পরের দিন চিঠি জমা দিল। কয়েকজন ডাক্তার মিলে বোর্ড বসালো। সিদ্ধান্ত নেওয়া হলো অপারেশনের জন্য 11,600 টাকা দিতে হবে। যা জোগাড় করতে বাবাকে কারো কাছেই হাত পাততে হবে না। এ কি তার দয়া ছাড়া কোনোভাবেই সম্ভব? বাবা অপারেশনের দিন ঠিক করতে গেল। ওরা দোলযাত্রার দিনটি দিল অপারেশনের জন্য। বাবার আনন্দময় চিত্তে আবার মেঘের ছায়া দেখা দিল, কারণ আমাদের এখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার আশীর্বাদে দোল উৎসবের আয়োজন করা হয় প্রতি বছর। আর আমার বাবা উনুন তৈরি থেকে শুরু করে প্যান্ডেল তৈরি, হোলি খেলা, প্রসাদ বিতরণ ইত্যাদি সব কাজে অংশগ্রহণ করে পরম আনন্দ লাভ করে। তাই সেই দিনই অপারেশন করাতে হবে জেনেও বাবা চায়নি তাঁর আনন্দ প্রসাদ থেকে বঞ্চিত হতে। তবু কিছু করার নেই। বাবা ভেলোর থেকে ফিরে এলো। এসে আবার সেই চিন্তা, যদি দোলের দিনটায় অপারেশন করাতে না হতো তবে খুব ভালো হতো। আর আমাদের সবার চিন্তা যে গলায় অপারেশন হলে বাবা আগের মতো কথা বলতে পারবে তো। মনে তখন শুধু চিন্তা আর সহায় শুধু তাঁর অমৃত নাম। অপারেশনের দিন এগিয়ে এলো। বাবা টিকিট কাটতে গেল কয়েকদিন আগে। গিয়ে শুনল দোলের আগে 3 দিন ট্রেন চলাচল বন্ধ। তাই বাবা প্লেনে যাওয়ার কথা ভাবল, কিন্তু যাওয়ার খরচা শুনে বাধ্য হয়ে বাবা ভেলোরের ডাক্তারকে ফোন করে ট্রেন বন্ধের কথা জানাতেই ডাক্তার আরও কয়েকদিন পর অপারেশনের জন্য ডেট দিল। ঠাকুরের এত দয়া, তিনি বাবার মনের অবস্থা দেখে ট্রেন চলাচলই বন্ধ করে দিলেন। বাবা খুব আনন্দে মেতে উঠল দোল উৎসবে। তার কিছুদিন পর বাবার অপারেশন হলো। 1 মাস কথা বলা বারণ ছিল।
আমাদের তখন দুশ্চিন্তা ছিল বাবা আর কোনো দিন ঠিক করে কথা বলতে পারবে কি না। দয়াল ঠাকুরের দয়ায় বাবা এখন বোনের কাছে গান শিখে সৎসঙ্গে গান গেয়ে মাতিয়ে রাখে সবাইকে। এইভাবেই তাঁর দয়া আমাদের জীবনে অঝোর ধারায় ঝরে পড়ছে প্রতিনিয়ত। এইটুকু লেখার দ্বারা তাঁর কৃপা কতটুকুই বা ব্যক্ত করতে পারি, শুধু অনুভব করি অন্তরে। তাঁরই দয়ায় গত 8ই মার্চ 2015 পূজনীয় বাবাই দাদার মাধ্যমে স্বস্ত্যয় নিয়েছি আমি, বাবা ও মা। আশা করি তাঁর নির্দেশিত পথে চলে আমার মানব জীবন সার্থক করে তুলতে পারব। তাঁর চরণে জানাই কোটি কোটি প্রণাম। জয়গুরু। জয়গুরু। সদ্য কলেজ পাশ করা তরুণী নিস্থা রায় তাঁর লেখা নিবন্ধ তোমার দয়ার পরশেতে তিনি তার স্কুল ও কলেজ জীবনে পরমপিতার যে দয়া পেয়েছেন তা উল্লেখ করেছেন। নিস্থা রায় লিখছেন, আমার বন্ধু আদ্রিতার কাছে দয়ালের কথা শুনতাম মুগ্ধ হয়ে। তাঁর দয়ার কথা শুনে আমি অবাক হয়ে যেতাম। হঠাৎ একদিন আদ্রিতার মা অর্থাৎ পিয়ালি কাকিমা বললেন, নিস্থা, গুরু পূর্ণিমার দিন আমাদের বাড়িতে সৎসঙ্গ হবে, তুই সেদিনই দীক্ষা নিয়ে নে। আমি বাড়িতে এসেই বাবার কাছে অনুমতি চাইলাম, কিন্তু রাজি হলেন না উনি। বললেন সামনে মাধ্যমিক পরীক্ষা, মন দিয়ে পড়াশোনাটা কর আগে। তাই সৎসঙ্গে যাওয়া হলেও দীক্ষা নেওয়া হলো না। কিন্তু মাধ্যমিকের পরেই আমার জীবনে সেই পরম সুন্দর দিনটা এলো। আমার বড় মামা অর্থাৎ শ্রী তাপস রায় তাঁরই প্রেরণায় আয়োজিত সৎসঙ্গে 2010 সালের 13ই মার্চ শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা শ্রী বঙ্কুবিহারী মাহাতো মহাশয়ের মাধ্যমে আমার সৎ দীক্ষা হলো। সেদিন আমার মাও দীক্ষা নিল। বোনের তখনও 12 বছর বয়স হয়নি, আর বাবা তো ঠাকুরের কোনো কথা শুনতেই নারাজ। তবে কিছুদিন পরেই বাবা তার প্রাক্তন মালিকের কথায় ওই বছরই 13ই ডিসেম্বর শ্রদ্ধেয় ত্রিলোচন ঘোষ মহাশয়ের মাধ্যমে সদ্দীক্ষা গ্রহণ করেন। তারপর 2টি বছর পেরিয়ে গেছে, তবু ইষ্টভৃতি সম্পর্কে আমার স্পষ্ট ধারণা তখনও হয়নি। করতে হয় তাই করি, চলাফেরায় নাম করি, কিন্তু ধ্যানের অভ্যাস তখনও হয়নি। সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু কেমিস্ট্রি নিয়ে আমার খুব ভয়। যতই স্যার বোঝান না কেন আমি কিছুই বুঝি না, মাথায় ঢোকে না কিছুতেই। শ্রী ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি কেমিস্ট্রিতে বেশি নম্বরের দরকার নেই, শুধু যেন পাস করতে পারি। কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন রুমে ঢুকতেই ম্যাডাম আমাকে 8 লেখা তরলপূর্ণ টেস্ট টিউবটি দিলেন, কারণ আমার রোল নম্বর ছিল 8। ওই টেস্ট টিউব থেকে অন্য টেস্ট টিউবে একটু একটু করে তরল ঢেলে দ্রবণ মিশিয়ে পরীক্ষা করছি এটি কোন ধরনের তরল। 2-3 বার পরীক্ষা করেও ফল বেরোলো না। তাই 8 নম্বর লেখা টেস্ট টিউব থেকে আরও তরল নিতে গিয়ে দেখি আমার টেস্ট টিউব স্ট্যান্ডে ওই টেস্ট টিউবটি নেই। প্রচণ্ড ভয় পেলাম আমি। তরল ছাড়া আমি কি করে পরীক্ষা করব? আর সঠিক ফল বের করে আমি যদি ম্যাডামকে না বলতে পারি তবে তো ফেল করে যাব। আশেপাশে স্ট্যান্ডগুলি খুঁজতে লাগলাম, বন্ধুদের জিজ্ঞাসা করলাম, কিন্তু সবাই তো নিজের নিজের টেস্ট টিউব নিয়ে কাজ করছে। আমার টেস্ট টিউব কেউ দেখেনি। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। আমি ঠাকুরকে স্মরণ করে নাম করতে লাগলাম। ভাবলাম ম্যাডামকে বলে যদি কিছু সমাধান করা যায় তবে ভালোই হয়। কিন্তু ম্যাডামকে বলতেই উনি আমায় এত বকতে লাগলেন, আমি সমাধান না পেয়ে খুব জোরে কেঁদে ফেললাম।
তারপর আমি এবং আরও দুজন ম্যাডাম মিলে পুরো ক্লাসরুমে যতগুলো স্ট্যান্ড আছে সব জায়গাতে খুঁজতে লাগলাম, কিন্তু টেস্ট টিউব পাওয়া না যাওয়ায় ম্যাডাম আরও বকতে লাগলেন। আমি কাঁদতে কাঁদতে আমার জায়গায় বসে পড়লাম আর বুঝতে পারলাম আমি প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করব। বসে বসে আমি শুধু নাম করছি আর কাঁদছি। হঠাৎ চোখ পড়ল আমার টেস্ট টিউব স্ট্যান্ডে বড় করে লেখা 8 আমার চোখে পড়ল। এই তো আমার টেস্ট টিউব। উঠে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে। টেস্ট টিউব তুলে দেখলাম আমারই টেস্ট টিউব, কিন্তু এ কি, এতে যে অর্ধেকের বেশি তরল ছিল, কিন্তু এখন যে দেখছি একেবারে তলায় একটুখানি পড়ে আছে। যদিও বা খুঁজে পেলাম, কিন্তু এইটুকু তরল নিয়ে পরীক্ষা করাই তো মুশকিল। মনে মনে খুব রাগ আর কষ্ট হচ্ছিল। ওই তরল নিয়ে পরীক্ষা করতেই সঙ্গে সঙ্গে ফল বেরিয়ে গেল। একই কাণ্ড ঘটল আমার সাথে। আমি ভেবেই অবাক হয়ে গেলাম, এগুলো কি তাঁর দয়া ছাড়া আর কি? তবে কেন, কি করে ঘটলো এমন? হঠাৎ টেস্ট টিউব হারিয়ে গেল, 3জন মিলে এত খুঁজেও পাওয়া গেল না। হঠাৎ পেলাম ঠিক আমার সামনে, তবে তাতে তরল আছে একদম কম পরিমাণে। আর তারপর পরীক্ষা করতেই ফল বেরিয়ে গেল। আমি ঠাকুরের অশেষ দয়ার পরশ অনুভব করলাম। মনে হলো ঠাকুর আমার কাছেই আছেন। আনন্দে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমার মা বলেন ঠাকুর নিজের হাতে তরল পরীক্ষা করে আবার স্ট্যান্ডে রেখে দিয়েছিলেন। তাঁর এত দয়া ভাবলেই এক অদ্ভুত শিহরণ জাগে শরীর ও মনে। ঠাকুরের দয়াতেই আমি কেমিস্ট্রিতে পাশ করতে পেরেছিলাম। তারপর থেকে আমি প্রতি মুহূর্তেই ঠাকুরকে অনুভব করতে পারি। তিনি সব সময় আমার কাছে থাকেন আর দুহাত দিয়ে আগলে রাখেন আমায়। উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হলাম। এমন সময় বাবার গলার ভেতরে ধরা পড়ল টিউমার। যেখানেই যায় সেখানেই ডাক্তার পরামর্শ দেয় অপারেশন করতে। বাবা অপারেশন করাতে চায়নি, কারণ অপারেশন করানোর মতো এত টাকা বাবার নেই। আমার কাকুরা আর গুরু ভাইয়েরা বাবাকে ভেলোর যেতে বললেও বাবা রাজি হয় না টাকা খরচের ভয়ে। সব কিছুর চাপে পড়ে বাবা কেমন যেন ধৈর্যহারা হয়ে যেতে থাকে। নাম ধ্যান করে না, প্রার্থনা করে না, তবে ইষ্টভীতি করে ঠিক করে। ববিতা জেঠিমা মাকে বলে বাবার কবজি ধরে নিঃশব্দে নাম করতে। মা তাই করতে থাকে। কিছুদিন পর বাবা ভেলোর যেতে বাধ্য হলো। হয়তো সবার কথায় ভরসা পেল, তাই টাকা জোগাড় করে বাবা ভেলোরে গিয়ে একদিনের মধ্যেই ডাক্তার দেখাতে পারল ঠাকুরের দয়ায়। ডাক্তারও অপারেশন করতে বলল এবং এটাও বলল অপারেশনের খরচ 63,000 টাকা। এটা শুনেই বাবা মাকে ফোন করে খুব বকতে লাগলো, কারণ বাবা ভেবেছিল এখানে হয়তো ওষুধ দিয়েই টিউমার ভালো করে দেবে। তা না হওয়ায় যত রাগ বাবার সব মায়ের উপর ঝাড়তে লাগলো। খরচের কথা শুনে মাও আর কিছু বলতে পারল না। মা জানে কোনো মতেই এত টাকা জোগাড় করা সম্ভব নয়। বাবা ভেলোর থেকে ফিরে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ল। এমন সময় বাবার সাথে এক ভদ্রলোকের পরিচয় হলো। সব কথা শুনে উনি বাবাকে বললেন আর্থিক অবস্থার কথা ডাক্তারকে জানাতে। বাবা আবার ডাক্তারের কাছে গিয়ে সব অসুবিধার কথা জানালে ডাক্তার পরের দিন একটি চিঠি ইংরেজিতে লিখে আনতে বললেন। বাবা পরের দিন চিঠি জমা দিল। কয়েকজন ডাক্তার মিলে বোর্ড বসালো। সিদ্ধান্ত নেওয়া হলো অপারেশনের জন্য 11,600 টাকা দিতে হবে। যা জোগাড় করতে বাবাকে কারো কাছেই হাত পাততে হবে না। এ কি তার দয়া ছাড়া কোনোভাবেই সম্ভব? বাবা অপারেশনের দিন ঠিক করতে গেল। ওরা দোলযাত্রার দিনটি দিল অপারেশনের জন্য। বাবার আনন্দময় চিত্তে আবার মেঘের ছায়া দেখা দিল, কারণ আমাদের এখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার আশীর্বাদে দোল উৎসবের আয়োজন করা হয় প্রতি বছর। আর আমার বাবা
উনুন তৈরি থেকে শুরু করে প্যান্ডেল তৈরি, হোলি খেলা, প্রসাদ বিতরণ ইত্যাদি সব কাজে অংশগ্রহণ করে পরম আনন্দ লাভ করে। তাই সেই দিনই অপারেশন করাতে হবে জেনেও বাবা চায়নি তাঁর আনন্দ প্রসাদ থেকে বঞ্চিত হতে। তবু কিছু করার নেই। বাবা ভেলোর থেকে ফিরে এলো, এসে আবার সেই চিন্তা, যদি দোলের দিনটায় অপারেশন করাতে না হতো তবে খুব ভালো হতো। আর আমাদের সবার চিন্তা যে গলায় অপারেশন হলে বাবা আগের মতো কথা বলতে পারবে তো। মনে তখন শুধু চিন্তা আর সহায় শুধু তাঁর অমৃত নাম। অপারেশনের দিন এগিয়ে এলো। বাবা টিকিট কাটতে গেল কয়েকদিন আগে। গিয়ে শুনল দোলের আগে 3 দিন ট্রেন চলাচল বন্ধ। তাই বাবা প্লেনে যাওয়ার কথা ভাবল, কিন্তু যাওয়ার খরচা শুনে বাধ্য হয়ে বাবা ভেলোরের ডাক্তারকে ফোন করে ট্রেন বন্ধের কথা জানাতেই ডাক্তার আরও কয়েকদিন পর অপারেশনের জন্য ডেট দিল। ঠাকুরের এত দয়া, তিনি বাবার মনের অবস্থা দেখে ট্রেন চলাচলই বন্ধ করে দিলেন। বাবা খুব আনন্দে মেতে উঠল দোল উৎসবে। তার কিছুদিন পর বাবার অপারেশন হলো। 1 মাস কথা বলা বারণ ছিল। আমাদের তখন দুশ্চিন্তে ছিল বাবা আর কোনো দিন ঠিক করে কথা বলতে পারবে কি না। দয়াল ঠাকুরের দয়ায় বাবা এখন বোনের কাছে গান শিখে সৎসঙ্গে গান গেয়ে মাতিয়ে রাখে সবাইকে। এইভাবেই তাঁর দয়া আমাদের জীবনে অঝোর ধারায় ঝরে পড়ছে প্রতিনিয়ত। এইটুকু লেখার দ্বারা তাঁর কৃপা কতটুকুই বা ব্যক্ত করতে পারি, শুধু অনুভব করি অন্তরে। তাঁরই দয়ায় গত 8ই মার্চ 2015 পূজনীয় বাবাই দাদার মাধ্যমে স্বস্ত্যয় নিয়েছি আমি, বাবা ও মা। আশা করি তাঁর নির্দেশিত পথে চলে আমার মানব জীবন সার্থক করে তুলতে পারব। তাঁর চরণে জানাই কোটি কোটি প্রণাম। জয় গুরু।